কত ছোট ছোট মালবেরি ফল হয়েছে দেখুন, কালো কালো যেগুলো সেগুলো পেকে গেছে, কিন্তু 60টার বেশি গাছটা পাইনি তো, তাই জন্য ফলের সাইজটাও ছোট্ট ছোট্ট হয়ে গেছে। সেদিনকেও তুললাম, অনেকগুলো তুলেছি, খুব মিষ্টি। আর এই মালবেরি ফল ভীষণ উপকারী বন্ধুরা, জানেন? কতগুলো তুলে নিয়ে যাই। এই দেখুন পুরো গাছ ভরে রয়েছে, যেগুলো কালো কালো হয়ে গেছে সেগুলো একদম পেকে গেছে, আর লালগুলো হচ্ছে টক মিষ্টি টক মিষ্টি। ছেলে খেতে খুব ভালোবাসে এগুলো। সেদিনকে অনেকগুলো তুলেছি, প্রায় 1 বাটির কাছাকাছি। আর এই দেখুন কুলগুলো, কত কুল হয়েছিল, কুলের ফুল হয়েছিল। আমি পা ভাঙার আগে দেখেছিলাম, সব ঝরে গেছে। বৃষ্টি বাদলা গেছে 1-1.5 মাসে, তাও রয়েছে যে কটা, ভালোই রয়েছে। আবার ফুল আসছে দেখুন, এই যে দেখেছেন, এই যে আছে কিছু এখনো কুল রয়েছে, এই যে আবার ফুলও আসছে দেখুন। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি, আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সোমবার, এখন বাজে কটা বলুন তো, 11টা বেজে গেছে। নিচে হচ্ছে ছেলেকে হচ্ছে পড়াচ্ছে, টিচার এসছে তো নিচে, আর শুভ সকাল বললাম না তো টিচার পাশের ঘর থেকে বলবে, আবার বসে বসে কাকে শুভ সকাল বলছে, তাই জন্য ভাবলাম একটু ছাদে আসি। সকালবেলা উঠেই আগে ব্রেকফাস্ট তৈরি করে দিয়েছি ছেলেকে, নাহলে টিচার আসবে, ওর খাওয়া হবে না। তারপরে চটপট করে স্নান টান করে আমি পুজোটা দিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সবেদা হয়েছে, কোনো যত্ন ছাড়াই এরা কিন্তু হয়েছে। প্রথম দিকে যা যত্ন করতে পেরেছি, 1.5 মাস তো কিচ্ছু যত্ন করতে পারিনি, দেখেছেন? এই দেখুন থোকায় থোকায় দেখাতে পাচ্ছি, এই যে এইখানে 1 থোকা, এখানে, এই যে এইখানে ছোট বড় মিলিয়ে এইটা বড় হয়েছে, অনেক পাড়ার মতো হয়ে গেছে, প্রায় পাকবে। তারপর সবেদা পাকতে অনেক সময় লাগে। এই গাছটা তো পোকা হয়েছিল, এই যে প্রচুর সবেদা হয়েছে বন্ধুরা, এই যে আরো ছোট ছোট গুটি আসছে। চলুন বন্ধুরা, ছেলের টিচার মনে হয় চলে গেল, আওয়াজ পাচ্ছি এখান থেকে, নিচে যাই, রান্না বান্না বসাই। নিজে হাতে বাগান না করতে পারলে না খুব সমস্যা। আমার কর্তামশাই শুধুমাত্র জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রেখেছিলেন, তাও তো মরে গেছে কত গাছ। খা, কেমন টক? টক, হ্যাঁ লাল লাল হালকা টক। হ্যাঁ, এগুলো পুরো পাকেনি তো, তাই পুরো কালোগুলো খা। আগের দিনেরগুলো অনেক মিষ্টি ছিল বল? কালোগুলো মিষ্টি, কালোগুলো মিষ্টি না, কালোগুলো বেশি মিষ্টি ছিল। এটা ভালো করে পাকেনি, 2-1টা লাল লাল তুলে এনেছি। খা, খেয়ে নে। ওই কটা না, শিরো খায় না, তুই মুখে পুরে নে ওগুলো। যাবে পড়তে বসে যা, না এটা তো এমনি গিলে খেয়ে না যাবে। পড়তে বসে যা, স্নান করে পড়তে বসে যা। আর পড়বি না, মুখটা দেখুন, পরীক্ষা তো সামনে। ও স্কুল যায়নি, পরীক্ষা যেহেতু, তাই জন্য তো স্যার বললো যে আজকে সকালবেলা হচ্ছে পড়িয়ে দিই, তাই স্নান টান করে নিয়ে তারপর পড়তে বসে যাবার, সামনেই পরীক্ষা তো। গ্যাসটা জ্বালিয়ে নেব। সকালবেলা ওই পাস্তা করেছিলাম, নোংরা হয়ে আছে, কড়াইটা আবার মেজে নিলাম, তাহলে পুড়ে যেত। আর এখানে দেখুন শিরোর চিকেনটা হচ্ছে সেদ্ধ করে রেখে দিয়েছি। আজ এনেছে হচ্ছে, এটা হচ্ছে ম্যাগরাইল মাছ। আপনারা ম্যাগরাইল মাছের নাম শুনেছেন বন্ধুরা? কোনোদিনও খেয়েছেন? যদি খেয়ে থাকেন আর নাম শুনে থাকেন জানাবেন। আমি এটা শ্বশুরবাড়িতে আসার পর খেয়েছি, আমার কর্তামশাই ভীষণ ভালো খায় এটা, তো আমিও ভালো খাই এখন, কিন্তু সবসময় পাওয়া যায় না, কালে ভদ্রেই পাওয়া যায়, বিশেষ করে শীতের সময়টা পাওয়া যায়। তো আজকে বাজারে উঠেছে, তাই জন্য উনি নিয়ে এসছেন। আর এটা হচ্ছে এই ধনেপাতা দিয়ে, আলু দিয়ে, ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা, এইগুলো দিয়েই করবো। আর সবজি বলতে কি কি এনেছে তারা দেখাই আপনাদের। এই যেখানে সবজি ধোয়া আছে ঝুড়িতে, এগুলো গতকাল আনা হয়েছিল। বেগুন আছে 2টো, এটা হচ্ছে ওই যে কি বলে, কি কচু এটা,
মান কচু না শোলা কচু বেটে খায়, ওই বাটার জন্য নিয়ে এসছি, বেটে খাবো বলে। আর আছে হচ্ছে উচ্ছে, আর হচ্ছে পেঁপে, আর একটা গন্ধরাজ লেবু, আর এদিকে বিনস রয়েছে। আর এখানে একটা প্লাস্টিকে ফুলকপি রয়েছে, ফুলকপিটা ধুয়ে রাখা হয়নি, ধুয়ে রাখলেই ফুলকপি নষ্ট হয়ে যাবে। আর এদিকে তো ঝুড়িতে আলু, পেঁয়াজ, আদা, এগুলো সব ধনেপাতা রয়েছে। বাবু স্নানটা করতে ঢোক রে। এই জ্বালা, বাড়িতে থাকলে 14 বার করে বাবু স্নান করতে ঢোক, এটা কর সেটা কর, পাগল হয়ে যায়। ছেলে বাড়িতে থাকলে না ওর পেছনে বকতে বকতে পাগল হয়ে যায়, টাইমলি কিচ্ছু করবে না। কতবার যে এই নিয়ে বলে ফেললাম যে স্নানটা করতে ঢোক, গিজারে জল গরম করতে দিয়ে ও চালিয়েই রাখবে, বন্ধ আর করবে না। কোথায় গেলি? আরে যা, কখন থেকে বলছে মা আমি গেলাম, কখন থেকে বলে যাচ্ছি, এখনো বলছে মা আমি গেলাম। আমাকে জিজ্ঞেস করে যাবি? তোকে তো কখন থেকে বলছি রে বাবা। দেখুন বলছে 11-12 তাহলে কি করবে, স্কুলের চাপটা তখন অনেকটাই কম থাকবে, বাড়িতে রাখবো না তো, হস্টেলের ব্যবস্থা করবো, হস্টেলে পাঠিয়ে দেবো, ওটাই ভালো বন্ধুরা। ও নিশ্চিন্তে থাকবে, আমরাও নিশ্চিন্তে থাকবো। আবার বলছে কি তোমার সঙ্গে থাকবো না, বলছে তুমি যা জ্বালাতন করো তোমার সঙ্গে থাকবো না। উল্টে আমি বলি তুই থাকলে বাড়িতে যা জ্বালাস তোকে হস্টেলে দিয়ে দেবো। ছোটবেলায় হস্টেলের নাম শুনলে ভয় পেত, এখন উল্টে বলে চলে যাবো। মাছের ঝোল তো হবে, এটা ঠিক করে নিয়েছি, তবে সবজির মধ্যে কি করব এখনো ঠিক করতে পারছি না। যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মুগ ডাল আর মসুর ডাল দিয়ে ধুয়ে রেখেছি মিশিয়ে। আর এখানে সবজি বলতে ওই অর্ধেকটা পেঁপে আর কিছু বিনস কেটে নিয়েছি, এই ডালের মধ্যে এই সবজিগুলো সব দিয়ে দেবো। এখন বেশিরভাগই না এরকম ডাল করছি, ডালের মধ্যে সমস্ত সবজি দিয়ে করছি, আর সঙ্গে একটু উচ্ছে ভাজবো, ব্যাস এইটুকুই সকালের জন্য। আর ছেলে দেখলেই মাথা গরম করে, মা ডালের মধ্যে সবজি দাও কেন? আমি বলছি ওটাই ভালো, পেঁপে আলাদা করে খেতে চায় না, গিলে গিলে খায়, ডালের মধ্যে সব একসঙ্গে সবজি দিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে। পড়ছিস? ওদিকে মাছের ঝোল ফুটতে দিয়ে এসছি, ফুটুক, উচ্ছেটাও কাটা হয়ে গেছে। খাটে কি অবস্থা দেখুন, এই দেখুন খাটে এক গাদা জামা কাপড় সব কিছু রয়েছে, এগুলো কিচ্ছু গোছানো হয়নি, গোছাতে হবে। ওই যে শীতের জামা কাপড় কালকে বের করেছি সেগুলো এখানে রয়েছে। কালকে রাত্রিবেলা যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, কালকে এই শাড়ি ঠাড়িগুলো কেচেছিলাম, তো সেইগুলো গুছিয়ে রাখবো, রাখা হয়নি। কালকে রবিবার ছিল, কালকে রাত্রিবেলা একটুখানি বেরিয়েছিলাম বর্মশাইয়ের সঙ্গে, দু একটা জিনিস নেওয়ার ছিল, তো সেই জন্য। তারপর ছেলেকে ওই টিউশন থেকে আনি না, তো সেই জন্যই বেরিয়েছিলাম। তো আর তার আগেও যে সোয়েটার বের করলাম, কারণ কালকে বেশ ভালো ঠান্ডা লাগছিল। তো বর্মশাই একটা গায়ে দিলেন, যেহেতু উনি বাইকের সামনে বসেন, ওর ঠান্ডা লেগে গেছে অলরেডি, কাশছে প্রচণ্ড। আর আমি এই শালটা পেঁচিয়ে গিয়েছিলাম কালকে, এই তো হচ্ছে ব্যাপার। তো এসে তাই জন্য জামা কাপড় গোছানো হয়নি। আর সকালবেলা ছেলের টিচার যেহেতু আসবে, ওই ঘর থেকে, ওই ঘরে খাটে ছিল, ওই ঘর থেকে সোজা এনে সব এই ঘরে রাখা হয়েছে, যে ওই ঘরের খাটটা যাতে একটু পরিষ্কার করে রাখা হয়, নাহলে লোকে কি ভাববে বলুন তো। আমার যে সব সময় সব কিছুটা পরিপাটি থাকে না বন্ধুরা, অনেক সময় অনেক কাজই হচ্ছে করা হয় না, তো সেইগুলো অগোছালোভাবেই থাকে। যখন যেটা পারি তখন সেটা হচ্ছে করি। দেখুন দেখুন দেখুন, ও শুয়ে রয়েছে ওর মতো, ওর পেছনে লাগছে। যা বাবা যা, পড়তে যা। ধুর বাবা, এর পেছনে বকবক করলে আর আমার কাজ হবে না। বাড়িতে থাকলে কি জ্বালাতন করে বন্ধুরা, কি বলবো, সত্যি সত্যি। মাছের ঝোল ফুটে গেছে, একটু ধনেপাতা কুচি না দিলে হয়? শীতের মাছের ঝোলে ধনেপাতাটাই আসল। দেখুন বন্ধুরা, রান্নাঘর মুছে টুছে পরিষ্কার করে দিয়েছি, প্রেশার কুকারে খালি ওই ডালটা বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে, এটা বন্ধ করে দিয়েছি। আর আমাদের খাবার দাবার সব টেবিলে নিয়ে চলে গেছি। দেখিয়ে দিই আপনাদের কি কি করলাম।
সেরকম তো বিশেষ কিছু না, প্রেসার কুকারের ডালটা রয়েছে, এই যে মাছের ঝোল ধনেপাতা দিয়ে, আর এই যে অল্প করে উচ্ছে ভাজা, এক বেলার মতো। এখানে হচ্ছে ভাত। এখন কর্তামশাই আসার অপেক্ষা, উনি আসলে খেতে দেবো। তার আগে ওই খাটে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ওই গোছাতে গোছাতে চলে এসেছিলাম। আমার সন্ধে সন্ধে দেখানো হয়ে গেল। এখন অপেক্ষা করছি ছেলের জন্য। ছেলে আসবে একটা পড়া থেকে, ও ফিরলে তারপরে আরও একটা পড়া আছে, ওর বাবাও আসবে। তারপরে 6:45টার দিকে ওর বাবা এসে ওকে নিয়ে যাবে। ওই পড়াটা দূরে, তাই জন্য ওকে নিয়ে যাবে। আর এইটা গেছে সাইকেলে করে। তাই ভাবছি যে ছেলে কখন আসবে। আর এখন কি ঝপ করে হচ্ছে সন্ধেটা হয়ে যায় জানেন। বিকেলবেলা ভাবছিলাম যে একটু ছাদে গাছগুলোতে একটুখানি একটু ওষুধপত্র দেবো, সে আর দেওয়া হয়নি। গতকালকে ওই বরের সঙ্গে বেরিয়েছিলাম না, বলছিলাম আপনাদেরকে, তো কিছু জিনিসপত্র কেনাকাটির ছিল। তো ঠাকুরের না একটা পিতলের গ্লাস কিনেছি, তারপরে ঠাকুরের হচ্ছে কিছু গয়নাগাটি কিনেছি। কি হয়েছে বলুন তো, দাঁড়ান আপনাদের দেখাই। এই যে এই ছোট পিতলের গ্লাসটা কিনেছি। আর আমার ছোট গোপুর মাথায় মুকুটটা দেখুন নেই, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে না কেমন। তো গতকাল এই গোপুর জন্য হচ্ছে মাথার একটা মুকুট কিনতে গিয়েছিলাম। আর আমার এই বড় গোপুর কানের দুলটা নষ্ট হয়ে গেছে, সেটাও হচ্ছে কিনেছি। তো ছোট গোপুর মাথার মুকুটটা না রূপোর ছিল। তো এর মধ্যে একদিনকে কর্তামশাই পুজো দিয়েছেন। তো তারপরেই দেখছি কি সন্ধেবেলা পুজো দিতে, সকালবেলা পুজোটা উনি দিয়েছেন, আর সন্ধেবেলা পুজোটা আমি দিতে গিয়ে তারপর দেখছি গোপালের মাথায় মুকুটটা নেই। তো আমি ওনাকে বললাম, গোপালের মাথায় মুকুট কোথায় গেল গো? বলছে কি জানি, আমি তো দেখিনি। আমি বলছি না, কালকেও আমি পুজো দিয়েছি, যখন গোপালকে শুয়েছি তখন মাথায় মুকুট ছিল, এখন নেই। তাহলে কি তুমি ফুলের সাথে ফেলে দিলে? উনি তো কিছুতেই মনে করতে পারছে না। বলছে না, নেই তো। কিছুতেই আর মুকুটটা পেলাম না জানেন, রূপোর মুকুট। আমার মার কাছে যখন গপু ছিল তখন মা গপুকে রূপোর মুকুটটা বানিয়ে দিয়েছিল। তো সেই দুঃখে তো কি আর করা যাবে। তো এর মধ্যে তো যখন চাইবো তখনই তো আর বাড়াতে পারবো না। তো ওনাকে বললাম যে চলো একটুখানি গোপালের গয়নাগাটি কিনে নিয়ে আসি। তো আমার বড় গোপালের কানের দুল, তারপর ছোট গোপালের একটা মুকুট, সেগুলো কিনে নিয়ে বাড়ি এসেছিলাম। তো আজকে যখন ওই যে ঠাকুরের জন্য একটা গ্লাস কিনেছি পিতলের, সেইটা, তারপরে কিছু ঠাকুরের জিনিস যেমন ধরুন ঘি ছিল না, সেইটা নিয়ে এসেছিলাম। কর্পূরের ওই গুঁড়ো কর্পূরটা শেষ হয়ে গিয়েছিল, তো সেটা নিয়ে এসেছি। তো টুকিটাকি জিনিসপত্র সেগুলো নিয়ে এসেছিলাম। তো আজকে সেগুলো খুলে যখন বার করছি, ঠাকুরকে গয়নাগাটি পরাবো, ও বাবা দেখি গয়নাটা নেই ওর মধ্যে জানেন। কি যে খারাপ লাগছে, যে আমি দোকানে কি ফেলে এলাম, কিন্তু কোনোভাবেই সম্ভব না। কালকে যখন যে ভদ্রলোক দিচ্ছিলেন তখন এই গ্লাসের মধ্যে করে কানের দুল আর মুকুটটা দিয়েছিলেন। আমি ওনাকে বললাম যে এরকমভাবে দিচ্ছেন, মানে একটা প্যাকেট করে দেননি, কিছু না, গ্লাসের মধ্যে ঢুকিয়ে আমার হাতে দিচ্ছে। আমি বলছি এরকমভাবে দিচ্ছেন তো হারিয়ে যাবে, একটা প্যাকেটে করে দিন। তো যাই হোক না কেন, একটা কালো প্লাস্টিকের উপরে মানে দিয়েছিল। তো ওই উপরটা এখানে শোকেসের উপরটাই আমি রেখেছিলাম, সেই কালো প্লাস্টিকটা গিট বাঁধা ছিল, ছোট জিনিস আছে জানি পড়ে যাবে। তো যাই হোক না কেন, আজই সেই প্লাস্টিকটা খুলে দেখছি ওর মধ্যে না আছে মুকুটটা, না আছে কানের দুলটা। কি যে খারাপ লাগলো, আমি তো পড়াতেই পারলাম না। এমনিতেই মনটা ভালো নেই যে রূপোর মুকুটটা হারিয়ে গেছে। তো বরমশাইকে বলছিলাম যে পরের মাসে একটা গোপালের জন্য একটা মুকুট করে দিও। আমি নিজের জন্য চা বানাবো ভাবছি, যে ছেলের জন্য বানাবো কিনা এখনই। ও খাবে কিনা চা কে জানে, বুঝতে পারছি না। চা খাবে না একটু দুধ বিস্কুট খেয়ে পড়তে যাবে, সে বুঝতে পারছি না। আবার এদিকে হচ্ছে দুপুরবেলা পেঁপে কেটেছিলাম। আমাদের খেতে খেতে তো দেরি হয়, শুতে শুতে তাও 3টে, 3:15 এরকম বেজে যায়। তো ছেলে টুক করে আগে উঠে ঘুমিয়ে পড়েছে, যেহেতু ওর পড়া থাকে 4টে থেকে, তাই জন্য। তো ওর বাবা বললো আজকে এখন আর ডেকো না, ও যখন সন্ধ্যেবেলা পড়ে বাড়ি ফিরবে তখন ওকে দিও, সেই সময়টা খিদে পায়। এই হাবিজাবি না খেয়ে বরঞ্চ পেঁপেটা দিও, পেঁপে যখন তখন খাওয়া যায়। বললাম ঠিক আছে, সেটাও রয়েছে। এখন কি খাবে দেখি। দেরি হয়ে যায়নি? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ কি খাবি বল? পেঁপে আছে, পেঁপেটা তো খাসনি। হ্যাঁ দুধ বিস্কুট। চলো এই যে বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, বেরোচ্ছি হচ্ছে ছেলেকে আনতে। ছেলে সেকেন্ড পড়াটা পড়তে গেছে, ওখান থেকে আনতে যাচ্ছি।
এখন বাজে 9টা। আর ওই যাব হচ্ছে কালকে যে গোপালের গয়না কিনেছিলাম ওটা ফেলে এসছিলাম, কেন ফেলে এসছি না উনি ঢোকাননি সেটা তো বুঝতে পারছি না, ওইখানে যাব একটুখানি, দেখি যদি পাই। আর ভালো ঠান্ডা লাগছে, একটা পঞ্চু পরে নিয়েছি, এই যে মাফলার, এটাও জড়াবো, নাহলে ঠান্ডা লেগে যাবে বাইকে। বেশ ভালো ঠান্ডা লাগছে। আমি ভাবলাম আমি বুঝি এরকম ভাবে মাফলার জড়িয়ে ঝরিয়ে যাচ্ছি, না বন্ধুরা, বাইরে বেরিয়ে দেখছি অনেকেই সোয়েটার পরেছে, মাফলার নিয়েছে, টুপি পরেছে। হঠাৎ করে দুদিনের মধ্যে ঠান্ডা পড়ে গেছে। ছেলেকে নিয়ে এই যে ফিরেছে, এবার ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে। কর্তামশাই নিয়ে থেকে বলছেন ফুচকা খাবে, সেরকম বলেন না, আজকে নিয়ে থেকে বলছেন, মানে ইচ্ছা হচ্ছে। আমার ইচ্ছে হচ্ছে না, তোমাকে সন্ধ্যাবেলা বলেছিলাম বেরিয়ে ফুচকা খাবো, তাই মনে করা। ও আমার কোনো ইচ্ছা হয় না, আমি খাই না। বলেন ঝাল লেগে গেছে, প্রচন্ড ঝাল। ফুচকা খেলে না জিপ টিপ গুলো মনে হয় যেন ছুলে যায়। হ্যাঁ চলুন, নাক দিয়ে জল বেরিয়ে গেছে। কনকনে শীত পড়লে ফুচকা খেয়ে আরো মজা। বাবু এই চাবিটা খোল। আচ্ছা, ওর বাবা গেল আবার ওষুধ আনতে, কিছু ওষুধ শেষ হয়ে গেছে, সেটা আনবে। আর ওই বাসনের দোকানটায়, বাসন বলছি, ওখানে বাসনও রাখে, ওই গোপালের হচ্ছে জামা কাপড় সাজগোজ সব রাখে। ওই দোকানটায় গিয়েছিলাম বন্ধুরা, পেয়েছি, নিয়ে চলে এসেছি। চিনি দেবো? হ্যাঁ গো, হ্যাঁ মিস্টার ভাই ওষুধপত্র নিয়ে চলে এসছে, আর আমি হচ্ছে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গেছি, এখন চা খাওয়ার। ফোনে কথা বলছে আর ইশারাতে বলছে, অল্প 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 দেবে। চলুন চা করি ওনার জন্য, না চা খেতে মন চেয়েছে, আমি একটুখানি খাবো। আর ভাত খাওয়ার ইচ্ছা নেই জানেন, ফুচকা খেয়ে পেটটা ভরে গেছে, খেতে ইচ্ছা হচ্ছে না। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।